কথা ভেবে আমাদের এই আন্দোলন চলছে, চলবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। স্থায়ী রেলগেটের দাবিতে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে উকিলেরহাট স্টেশনের মুখে অবরোধ স্কুল পড়ুয়াদের। এদিন দুপুর 12টা থেকে অবরোধ শুরু হয়। দীর্ঘক্ষণ ডাউন শিয়ালদা নামখানা লোকাল উকিলেরহাট স্টেশনে আটকে পড়ে। স্টেশনের সামনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীদের অভিযোগ, বহুবার উকিলেরহাট রেল স্টেশন সংলগ্ন বুদাখালী গ্রাম পঞ্চায়েত এলাকার যাতায়াতের প্রধান রাস্তায় যাতায়াত ব্যবস্থাকে সচল রাখতে স্থায়ী রেলগেট নির্মাণের দাবি জানানো হলেও কোনো সুরাহা হয়নি। কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ বলতে এই রাস্তা হচ্ছে প্রত্যন্ত সুন্দরবন পাথরদ্বীপে যাওয়ার অন্যতম রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন না বললেও 20 থেকে 30 হাজার মানুষ যাতায়াত করে। এই রাস্তায় সারাদিন সারা রাত গাড়ি চলাচল করে। এই রাস্তায় আমাদের রেলগেটের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন জায়গায় আমরা অভাব অভিযোগ জানিয়ে এসেছি। ডিআরএম থেকে শুরু করে সমস্ত দপ্তর জানিয়েছি, জানানো সত্ত্বেও ওরা নিশ্চুপ। গতকাল রাতের অন্ধকারে 80-90 জন আরপিএফ পুলিশ নিয়ে এসে রাতের অন্ধকারে জেসিবি দিয়ে এলাকার মানুষের অজ্ঞাতে এইভাবে 6 ফুট করে ডিপ রাস্তা কেটে দেওয়া হয়েছে, যার ফলে মুমূর্ষু রোগীরা এখনও ভ্যানে যন্ত্রণা ছটফট কাটাচ্ছে। ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে যায় তারাও স্কুলে যেতে পারে না, স্কুল গাড়ি ওখানে আটকে রয়েছে। আমাদের দাবি হচ্ছে মানুষের দাবি, সাধারণ নাগরিকের দাবি। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে রাস্তাটা সারাই করে দিতে হবে, অবরোধটা তুলে দিতে হবে, আর ইমিডিয়েট একদিনের মধ্যে রেলগেট করে দিতে হবে। এইটুকুই আমাদের দাবি। আমরা জানি রেলে বহু মানুষ আটকে রয়েছে, তাদেরও অনেক ক্ষতি হচ্ছে। আমরা কারু ক্ষতি করতে চাই না। রেল ইচ্ছে করে জনগণের ক্ষতি করছে, সাধারণ মানুষের ক্ষতি করতে বলেছে। সাধারণ মানুষ আজকে ক্ষিপ্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষের দাবি পূরণ করুক, আমরা 1 মিনিটের মধ্যেই অবরোধ তুলে নেব। এইটুকু কথা। আমার নাম কৌশিক কর, সমাজসেবী, আইনজীবী। এরকম পরিস্থিতিতে গতকাল রাতের অন্ধকারে রেলের পক্ষ থেকে রেল লাইনের 2 প্রান্তে রাস্তা কেটে দিয়ে এবং লোহার ব্যারিকেডিং করে যাতায়াত ব্যবস্থাকে একেবারেই অচল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অবিলম্বে যাতায়াতের রাস্তাকে সচল করে তোলার দাবিতে এবং স্থায়ী রেলগেটের দাবিতে উকিলেরহাট রেল স্টেশনের মুখে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শতাধিক স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে এসে উপস্থিত হন কাকদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং রেল পুলিশের আধিকারিকরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর রেলের তরফ থেকে আশ্বাস পেয়ে অবশেষে দুপুর 1:30 নাগাদ অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। পাশাপাশি রেলের পক্ষ থেকে উকিলেরহাট রেল স্টেশন সংলগ্ন যাতায়াতের যে রাস্তা আটকে দেওয়া হয়েছিল সেই রাস্তার সামনে থেকে ব্যারিকেডিং তুলে নেওয়ার কাজও শুরু হয়। হঠাৎ রাত্রে অন্ধকারে ড্রেন কেটে দিয়ে গেছে রেলের কর্তৃপক্ষরা এবং রেল গেট দিয়ে পাত দিয়ে এমন ঘিরেছে একটি সাইকেল নিয়েও যেতে পারছে না। একটি মানুষ অসুস্থ হয়ে গেলে যে অ্যাম্বুলেন্সে পারাপার হবে সেটাও করতে পারছে না। ছাত্ররা যে স্কুলে যাবে সাইকেল নিয়ে যাবে, সাইকেলটাও পারাপার করতে পারছে না, যার ফলে আমরা ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান পক্ষ আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের এখানে প্রায় 10,000 মানুষের, একটা গ্রামে 10,000। এখানে 4টে গ্রাম আছে, রাজনগর, বিশালপুর, ফটিকপুর 3টে গ্রাম এবং বুদাখালী মৌজা। প্রায় 50,000-এর মতো লোক আছে। যাতায়াতের খুবই অসুবিধা। আমরা জানিয়েছি, এর আগে সব কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, কোনো কাজ হয়নি। আমাদের যতক্ষণ না আমাদের দাবি মানবে ততক্ষণ আমাদের অবরোধ চলবে। আমার নাম সনাতন করি। 1:30টার পর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় শিয়ালদা নামখানা রুটে ট্রেন চলাচলও সচল হয়ে ওঠে। নামখানা থেকে সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।